আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আদিল একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আবার নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, আমরা অনেকেই সরকারি চাকরির জন্য আবেদন করতে চাই, কিন্তু আবেদনটা আমাদের দোকানে গিয়ে, কম্পিউটারের দোকানে গিয়ে করতে হয়। এই কারণে আমরা বাসাবাড়িতে নিজের আবেদন নিজে করতে পারি না। আমাদের ছবির সাইজ ঠিক থাকে না এবং সিগনেচারের সাইজটা ঠিক থাকে না। আর সাইজ ঠিক থাকলেও ফাইল সাইজটা বড় হয়ে যায়। তাই আমরা আজকে দেখব যে কিভাবে ছবি এবং সিগনেচারটা ঠিকভাবে যেভাবে চায় ওইভাবে সাইজটা করা যায়, সেই জিনিসটা আমরা দেখব। তাই এটা দেখার জন্য, সাইজটা ঠিক করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোম থেকে আমরা যে ওয়েবসাইট অ্যাপ্লাই করব সরকারি চাকরির জন্য, সেই ওয়েবসাইটে চলে গেলাম। আমরা বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে গেলাম। এরপরে আমরা এখানে দেখতে পাই যে হোম আছে, হোমের পরে ফটো ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর আছে। এখানে কি বলছে, ফটো সাইজ চাইছে আপনার 300 × 300 পিক্সেল এবং সিগনেচার চাইছে 300 × 80 পিক্সেল। এখন আমরা এখানে প্রথমত আমরা চেক করে নিতে পারবো যে আসলে আমার সিগনেচারটা ঠিক আছে কিনা। এটা চেক করার জন্য প্রথমে আমরা ফটো চেক করব। চেক করার জন্য আমরা ফটোতে চলে গেলাম। ফটোতে যাওয়ার পরে ফটোতে ক্লিক করলাম, এরপরে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমি যেখানে ছবি রাখছি সেখান থেকে ছবিটাকে আমি দেখিয়ে দিব। ছবিটা আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে আমি ছবিটা দিচ্ছি, মিরাজ নামে সেভ করে রাখছি, মিরাজ জিপিজি। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন করলাম। ওপেন দেওয়ার পর আমরা চেক নাও দিলাম। চেক নাও দেওয়ার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে ফটো সাইজ ইনভিলেট। ইনভিলেট কেন আসছে? এটা হলো 300 এবং 400 আছে, এই জন্য কিন্তু এখানে লাগবে 300 এবং 300। সুতরাং আমার ফটো সাইজ যেটা আছে এটা হবে না। এরপরে সিগনেচারও সেম ভাবে আমরা চেক করব সিগনেচারটা ঠিক আছে কিনা। এখান থেকে আমরা মিরাজ সাইন লিখবো, সিগনেচার লিখলে চলে আসবে। তা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা চেক নাওতে দিব। দেখেন এটাও ইনভ্যালিড লেখা আসছে, আর যদি এটা ঠিক থাকতো তাহলে ভ্যালিড লেখা আসতো। এখন ইনভ্যালিড লেখা আছে, ইনভ্যালিড কেন আসছে? এখানে আছে 300 এবং 100, কিন্তু ওখানে চাইছে 300 এবং 80। তাইলে এখন এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করব? সেই জন্য আমরা প্রথমত চলে যাব ফটোশপে। ফটোশপ আমাদের সকলেরই পিসিতে ফটোশপটা থাকে। আমরা প্রথমত ফটোশপে চলে যাব। ফটোশপে আমাদের কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি দুইটা জিনিস এনে রাখছি, একটা হলো সাইন এবং আরেকটা হলো পিকচারটা আমি এখানে নিয়ে আসছি। তাই প্রথমে আমরা ফটোটাকে রিসাইজ করব। রিসাইজ করার জন্য আমরা ফাইল মেনু থেকে নিউ একটা পেজ নিব। এই পেজটা নিব। আমার পিক্সেল কি চাইছে? পিকচার 300 × 300। 300 × 300 আমি একটা নিউ ফাইল নেই। ফাইল নেওয়ার পরে এখানে যা আছে তাই থাকবো। আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করব। এখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার টোল আছে, টোলটা নিব। টোলটা নেওয়ার পরে আমি আমার ছবিটাকে যেই অংশটুক নিব ওই অংশটুক সিলেক্ট করব। আমি এতটুক অংশ নিব, এর বেশি আমি নিব না। তাহলে এতটুকু অংশ সিলেক্ট করলাম। এরপরে আমরা মুভ টুলকে সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করে এরপরে আমি মাউসটা ড্র্যাগ করে এখানে টেনে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে বন্ধুরা দেখেন, এখন এখানেই সমস্যা। এখানে এখন আমাদের জিনিসটা ছোট করতে হবে, বড় আছে। এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি বাটন প্রেস করব। প্রেস করার পরে এখানে বড় আছে, আমরা একটু কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিচ্ছি। এখন আমরা কি করব, এখান থেকে ধরে আমরা জিনিসটাকে ছোট করে দিব। ছোট হয়ে গেছে। এখন আমরা প্লাস চিহ্ন দেই, তাহলে আমার ছবির সাইজটা ঠিক হইলো। এরপরে এখন আমরা ছবিটাকে কি করব, সেভ করব। তাহলে ফাইল আছে যাব, ফাইল সেভ আছে যাব। সেভ আছে যাওয়ার পরে আমরা কি করব, জেপিজিতে সিলেক্ট করব। জেপিজিতে সিলেক্ট করার পরে আমরা কোথায় রাখবো? এটা আমরা ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখবো, যেহেতু মিরাজ নামে আরেকটা ফটো আছে আমরা এখানে দিব মিরাজ। আমরা যেহেতু রিসাইজ করলাম, রিসাইজ লিখে দেই। রিসাইজটা লিখে দিলাম, এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেটা আছে এটা আমরা ক্লিক করে দিলাম। শেষ। এখন আমরা সিগনেচার নেওয়ার জন্য আবার নতুন একটি ফাইল নিব।
নতুন একটি ফাইল নিয়ে আমরা এটাও কাস্টমাইজ করব। উপরে 300 থাকবো, নিচে শুধু আমরা 80 দিব। 80 দিলাম। সেম ভাবে আমরা রেক্টেঙ্গুলার সেল সিলেক্ট করে আমরা এটাকে করব। রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নেওয়ার পরে এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মুভ টুল ইউজ করব। মুভ টুল দ্বারা আমরা এখানে টেনে নিয়ে ছেড়ে দিব। এরপরে সেম আবার এটাকে বড় করব, বড় করে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে আমরা ছোট করে দিব। খুব সহজে কিন্তু আমরা রিসার্চটা করতে পারতেছি বন্ধুরা। এই জিনিসটা আপনারা এভাবে নিজের আবেদন নিজে বাসা বাড়িতে বসে করতে পারবেন সকলে। এখন গেল এটা। এরপরে আমরা কি করব, এটা ফাইল সেভে গিয়ে সেম আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করে ডেস্কটপে দিব। ডেস্কটপ এটাকে লিখি, এটাকে শুধু সাইন লিখি, এসআইজি সাইন। এখন এটাকে মিনিমাইজ করে দিলাম। এরপরে বন্ধুরা আমরা আবার চলে গেলাম আমাদের রেলওয়ের ওয়েবসাইটে। এখন আমরা আবার দেখব ফটো এবং সিগনেচারটা আমাদের ভ্যালিড হয় কিনা। তাহলে আমার এখানে ফটো করা আছে, তাহলে আমি চুজ অপশনে গেলাম। চুজ অপশনে গিয়ে আমি এখানে কি লিখবো, এবং মিরাজ মিরাজ লিখলে এই যে রিসাইজ যে অপশনটা চলে আসছে, এই ফটোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি চেক নাউতে দেই। তো বন্ধুরা আমরা এখন কি দেখতে পাইলাম, ফটো ইজ ভ্যালিড, মানে এখানে যে 300x300 চাইছে এবং 100 কেবির নিচে চাইছে সাইজ, আমার এটা পারফেক্ট আছে। এখন আমরা দেখব সিগনেচার, সিগনেচারটাও পারফেক্ট হয়েছে কিনা। এই জন্য আমরা সিগনেচারে সিলেক্ট করলাম। এরপর চুজ ফাইলে গেলাম। চুজ ফাইলে গিয়ে এখানে আমরা SIGN লেখার সাথে সাথে চলে আসছে। আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে চেক নাউতে দিলাম। চেক নাও। বন্ধুরা সিগনেচার ইজ ভ্যালিড, তার মানে আপনারা দেখতে আমরা আজকে দেখতে পাইলাম কিভাবে আমাদের সিগনেচার এবং ফটো দুটোটাকে আমরা রিসাইজ করব অতি সহজে। এবং এখানে আমরা চেক করে নিব আসলে আমার যে সাইজটা আছে এটার জন্য ভ্যালিড কিনা, এবং যদি ভ্যালিড না হয় ও লিখে দিবে ইনভ্যালিড। তাহলে কত কত সাইজ আছে আমরা এখানে লেখা আছে 300x300 নেব ছবির জন্য, আর 300x80 নেব সিগনেচারের জন্য। এভাবে আমরা ছবি এবং সিগনেচারকে অতি সহজে ফটোশপের মাধ্যমে রিসাইজ করে নিতে পারি। বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।